ফুল দাঁড়াইলি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যার বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরই দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাদবর সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তোগো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল হ নয়ন, অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাই বোনা তো কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, আস্তে আস্তে। আয় মায়, আরে আমার লক্ষ্মী মামুনিটা বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে গেছে। আমার আম্মা জান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। ফরু হুজুর ফরমান আলী, শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মা জান আর পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মা জানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মা জান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর গোলামটা ঢোকে। নয়ন দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি। ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর, ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না। এখন থেকে ফুল ট্যাক্সিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাক্সি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমনে যা দেখাইলেন আমি বুঝতে উঠতে পারি নাই। ভরু রে, কারে কিভাবে শায়েস্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিন বুঝি আমাকে দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হবো না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইবো। বছর ঘুরলে তাহলে আমি বিয়া করাবো। বিয়া? আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই আর উনি গোফে তেল দিতেছে। আর উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইডে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো। তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বৌমা বউ, তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ি ডাইল ভাত কেন যে খাইতে আসোস?
কি মজা পাচ্ছে এই খাওয়ানে? এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইডে যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রাঁধতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা, বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? তাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতে খাওয়ান খাইছিস। সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাইলে তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি ছাড়া অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলাম। কিন্তু তোর বাবাই যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন? তরে উত্তর মেরুতে পাঠাইলো, এই ফুল তর ছিল তরই থাকবো। না রে, কাজটা মনে হয় ভালো হয় নাই। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইতো, তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ কইরা আমারে বিয়ে করে নিয়ে যাইতো। কি মনে হইতেছে অগলকে একেবারে দরদ উতলায় উঠছে? ঠিক আছে, যা ওই হিজড়াটারই বিয়ে কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতেছস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন। হ ফুল। কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। গরু হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই লগে জড়িত। চৌধুরীর পোলার নাতিরে ওই হাওয়া করছে। যা চারদিক খুঁজে দেখ, আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি, গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি
ইয়াতে বুঝতেই ওরে বাবা রে ইয়াতে বলাই দেই আরে এই দেই আমাকে হবু জমাই রে বাইন্দা রাখছে আয় এখানে খারান খারান আইতেছে আমি এই আমনে এই অবস্থা কেডা করছে ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন আজ ওরে জেলের ভাত খাওয়ামু না রে কাকু, এই বিয়ে হবে না, এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে ওই বিয়ে করবে না। আরে খারে রে কির মধ্যে বললাম আয় হুজুর হুজুর চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরেও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? কেনা সেই বেয়াদব? ওই পোলার নাম ওই লগিয়া ফরমান, আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম ওই লগিয়া আমি আবার তুই মির্গির বেড়ামের মতো করিস, হ্যাঁ? ওরো, আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি ফরিদ, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাস লাগাইতে থাকে, তাই ওরে কারেন্টের শর্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবার সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইরা দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে সেই দায় দায়িত্ব আমার।